আসসালামু আলাইকুম। 5 মিনিট ইসলাম থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা আলোচনা করব মুসলিম বিশ্বের সাহসী সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে। সালাউদ্দিন আইয়ুবী অবাক বিশ্বের বিস্ময়কর এক সেনাপতির নাম। মহান আল্লাহ তাআলা এই মহাজগতের সকল কিছু সৃষ্টিকর্তা। আল্লাহ মানুষ সহ বহু প্রকারের প্রাণী জীবজন্তু সৃষ্টি করেছেন। তাদের মধ্যে মানুষকে করেছেন সৃষ্টির সেরা জীব, আর তাদের হাতে ন্যস্ত করেছেন পৃথিবীর পরিচালনার ভার। আর সঠিক উপায়ে পরিচালনার জন্য পৃথিবীর উষালগ্ন থেকেই সেখানে প্রেরণ করেছেন নবী রাসূল, যারা মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি শিক্ষা দিয়ে সেই অনুযায়ী চলতে মানুষকে সাহায্য করেছেন। আর নবী রাসূলদের এই কাজের সাহায্যে আল্লাহ তাদের অনেকের উপর প্রেরণ করেছেন আসমানি কিতাব এবং তাদের দিয়েছেন সর্বযুগের চিরন্তন আদর্শ ইসলাম। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই নবী রাসূলদের শেষ রাসূল, যার পর আর কোনো নবী বা রাসূল আসবেন না। কিন্তু মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি পৌঁছে দিতে এবং সেগুলা সুস্থ রূপে সুশৃঙ্খল উপায়ে পালনের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীতে একক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্য থেকে নির্বাচিত খলিফাদের দায়িত্ব দিয়েছেন। আর সেই ক্রমধারায় নবী রাসূলদের পর খলিফাগণ দাওয়াত ও জিহাদের মাধ্যমে একের পর এক অঞ্চলে ইসলামকে পৌঁছে দিয়েছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তেমনই একজন সুলতান, যিনি ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি বাইতুল মুকাদ্দাস ক্রুসেডের দ্বারা দখলের প্রায় 90 বছর পর পুনরায় তাদের হাত থেকে মুক্ত করেন এবং সেখানকার মুসলিম নাগরিকদের তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন। 1169 সালের 23 মার্চ সালাউদ্দিন আইয়ুবী গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। ফাতেমি খেলাফতের কেন্দ্রীয় খলিফা তাকে এই পদ দিয়েই বাগদাদের থেকে প্রেরণ করেন। তার আগে থেকে ইউরোপ, ফ্রান্স ও জার্মানি ইসলামিক রাষ্ট্র ভাঙার জন্য ক্রুশ ছুঁয়ে শপথ করেন। ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত। সেই সঙ্গে তারা চালায় সশস্ত্র অভিযান। মুসলিমদের থেকে ছিনিয়ে নিতে থাকে একের পর এক রাষ্ট্র। মুসলিমদের থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছোটবেলায় গভর্নর নিজামুল মুলকের মাদ্রাসায় জাগতিক ও আদর্শিক পড়াশোনা ও যুদ্ধবিদ্যায় জ্ঞান লাভ করেন। রাজনীতি, কূটনীতি, ভূগোল, ইতিহাস পড়াশোনা ও প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরেকা ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণটি মূলত তৈরি হয় এক যুদ্ধের ময়দানে, যেখানে সালাউদ্দিন আইয়ুবী দীর্ঘকাল অবরোধের মধ্যে যুদ্ধ করে হতাশ না হয়ে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সৈনিকদের নিয়ে যুদ্ধ করে ফিরে আসেন। এরপরেই নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন। সুলতান নুরুদ্দিন জঙ্গিও চিন্তা চেতনায় ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর মতোই। সে সময় যেখানে ইসলামিক খেলাফতের সব আমির, গভর্নর, উজিররা খ্রিস্টানদের চক্রান্তে পা দিয়ে তাদের থেকে সুন্দরী মেয়ে ও প্রচুর ধন সম্পদ এবং মূলত ক্ষমতার লোভেই ইসলামিক রাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত, ঠিক তখনই সালাউদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গি ইসলামিক খেলাফত রাষ্ট্রকে ইহুদি ও খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুক্ত করে বাইতুল মুকাদ্দাসকে সেই ক্রুসেডারদের থেকে মুক্ত করার জন্য একের পর এক জিহাদ করে গেছে। সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হওয়ার পর সর্বপ্রথম সেখান থেকে খ্রিস্টানদের চক্রান্তে পা দেয়া আমির উজিরদের সুকৌশলে সরকারি দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেন। এই জন্য তাকে মরার জন্য ক্রুসেডারদের দালালরা অনেক ফন্দি আটার পরও তারা ব্যর্থ হয়। দালালরা অনেক সুন্দরী মেয়ে ব্যবহার করেও পাথরের মতো সালাউদ্দিন আইয়ুবীকে গলাতে পারেনি। যেখানে অন্যান্য আমিররা সানন্দে তাদের গ্রহণ করত, দালালরা সালাউদ্দিন আইয়ুবীকে গলাতে না পেরে তাকে ক্ষমতা থেকে নামিয়ে নিজেরা ক্ষমতা বসার জন্য মিশরের সেনাবাহিনীর মধ্যে থাকা সুদানি সেনাদের মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করে। এই বলে যে তোমরা সুদানি, তারা মিশরি। সুদানের বর্ডার মিশরের কাছে থাকাতে বিদ্রোহের পর সেখান থেকে আক্রমণ করাও সহজ ছিল।
কিন্তু সালাউদ্দিন আইয়ুবী তার চৌকস গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ানকে দিয়ে সব তথ্য আগেই পেয়ে যান। তারা খুবই কৌশলে তাদের বিদ্রোহ দমন করেন। এদিকে সেনা বিদ্রোহ করিয়ে দালালরা সম্রাট প্রাংকে আক্রমণ করার আগমনও জানায়। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী আগেই বিদ্রোহ দমন করেন, আর যখন পরে প্রাংকের সেনাবাহিনী আসে তারা পুরোপুরিভাবে সালাউদ্দিন আইয়ুবীর কাছে পরাজিত হয়। এদিকে প্রাংক মিশরে আক্রমণ করলে সিরিয়া থেকে নুরুদ্দিন জঙ্গিও প্রাংকের দেশে আক্রমণ করে বসেন। তাতে আক্রমণের খবর পেয়ে প্রাং তার দেশে ফিরে যেয়ে দেখেন সেখানে চিত্রে বদলে গেছে। সব দিক দিয়ে প্রাংকের শোচনীয় পরাজয় ঘটে। বাগদাদের খলিফা আজেদ ও যখন ক্রুসেডারদের চক্রান্তে ফা দেন, তখনই সালাউদ্দিন আইয়ুবী তাকে সুকৌশলে খেলাফতের ক্ষমতা থেকে সরিয়ে বাগদাদকে সিরিয়ার খেলাফতের অধীনে নুরুদ্দিন জঙ্গির কাছে দিয়ে দেন। এতে করে খেলাফত রাষ্ট্র আবারও একটি রাষ্ট্রে পরিণত হয়। মূলত ক্রুসেডাররা ফাতেমি খলিফাকে মদ আর নারীতে ব্যস্ত রেখে তাকে অধমে পরিণত করে। এমনকি সে সালাউদ্দিন আইয়ুবীকেও হত্যা করার পরিকল্পনা করে। আর খলিফা হওয়া সত্ত্বেও তিনি সালাউদ্দিন আইয়ুবীর উপর কথা বলতে ভয় পেতেন। চরিত্রের অধঃপতনের কারণে মূলত এমনটি অনুভব করতেন তিনি। তাই তাকে সরিয়ে খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া ও একমুখী করা সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে সহজ হয়। সেকালে মসজিদের জুমায় খুতবাতে আল্লাহর ও রাসূলের নামের পর খলিফার নাম উচ্চারণ করা হতো। সালাউদ্দিন আইয়ুবী জুম্মার খুতবা থেকে খলিফার নাম উচ্চারণ বাদ দিয়ে দেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেখানে ক্রুসেডারদের আক্রমণ করে তাদের ইসলামিক রাষ্ট্রের দখলকৃত অঞ্চল থেকে বিতাড়িত করবেন, সেখানে মুসলিমদের তাদের অত্যাচার থেকে মুক্তি দিবেন। যেখানে ক্রুসেডাররা সারাক্ষণই তাদের দাস-দাসীর মতো ব্যবহার করে মিশরে কোনো না কোনো সমস্যা তৈরি করে রাখত, যাতে করে সালাউদ্দিন আইয়ুবী নতুন করে তাদের আক্রমণের সময় না পান। তিনি যেন মিশর ঠিক করতেই তার সকল সময় পার করে দেন। তারা প্রায় চেষ্টা করত সুদানি বাহিনী দিয়ে সুদান থেকে মিশরে আক্রমণ করাতে, যাতে সালাউদ্দিন শুধু তাদের নিয়ে ব্যস্ত থাকেন। তারা মিশরের বিভিন্ন মসজিদে তাদের প্রশিক্ষিত গোয়েন্দা ইমাম পাঠাতো, তারা যেখানে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মানুষের ভিতর থেকে জিহাদের চেতনাকে ধ্বংস করতে চাইত। ক্রুসেডাররা মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করত মেয়েদের দিয়ে। তারা প্রায় সব আমিরদের কাছে তাদের সুন্দরী মেয়েদের প্রেরণ করত, তাদের দিয়েই সেই আমিরদের চরিত্র ধ্বংস করা পয়তারা করত। তারা জানতো মুসলিমদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ইমানি শক্তি, যেটা দিয়ে তারা ক্রুসেডারদের সাথে লড়ে। আর সেই শক্তির কাছে তারা বারবার হারে। আর সেই শক্তির বলে তাদের চেয়ে অনেক কম পরিমাণে সৈন্য দিয়ে মুসলিমরা বারবার জয়লাভ করে। ক্রুসেডাররা তাদের নিজেদের মেয়েদেরকে মুসলিমদের চরিত্র হরণের প্রশিক্ষণ দিত। তারা এই কাজে সেই সকল মেয়েদেরকেও ব্যবহার করত যাদেরকে তারা মুসলিমদের বিভিন্ন অঞ্চল থেকে অপহরণ করে এনেছিল তাদের বাল্যকালে। তারা ক্রুশের সাথে এরূপ করাকে পূর্ণ মনে করত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশরের সাহিত্য আনার পরে আবার তার সেই বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার শপথ পূরণ করার জন্য বের হয়ে যান। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের দুর্গ অবরোধ করে সেটা জয় করে ফেলেন। পরে নুরুদ্দিন জঙ্গির সহায়তায় কার্ক দুর্গ জয় করেন। কার্ক দুর্গ অবরোধ করার সময় সুদানিরা আবারও মিশরের সমস্যা তৈরি করতে চায় ক্রুসেডারদের সাহায্যে। পরে সুলতান আইয়ুবী কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে দিয়ে মিশরে চলে যান। পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গ সহ ফিলিস্তিনের আরো কিছু জায়গার দখল সম্পন্ন করেন। ফিলিস্তিনের সবক ও কার্ক দুর্গ পরাজয়ের প্রতিশোধ স্বরূপ ক্রুসেডাররা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেন। স্পেনের পূর্ণ নৌবহর এতে যুক্ত হয়। ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামও যুক্ত হয়। গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তিগুলো যুক্ত হয়। ব্রিটিশরা ভাবত তারা চাইলেই একাই মুসলিমদের পরাজিত করতে পারে, তাই তারা যুক্ত হতে চায়নি। কিন্তু তাদের পোপের অনুরোধে তাদের কিছু যুদ্ধ জাহাজগুলিও যুক্ত করে। এদিকে সুলতান আইয়ুবী গোয়েন্দা মারফত তাদের আগমনের খবর পেয়ে যান। তিনি এও জেনে যান যে তারা আগে এসে মিশরের উপকূলের আলেকজান্দ্রিয়া অঞ্চল দখল করবে। তাই সুলতান আলেকজান্দ্রিয়া থেকে সকল জনগণকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যান।
এবং সেখানে ঘরগুলিতে মুসলিম সৈন্য দিয়ে ভরে রাখেন। ক্রুসেডাররা যখন উপকূলে এসে ভিড়ে, তারা আক্রমণের জন্য কোনো সৈন্য না দেখে খুশি হয় এবং পরে হেসে খেলে উপকূলের আলেকজান্দ্রিয়া দখল করতে যায়। রাতে যখন তারা নগরীতে প্রবেশ করে, তখনই সৈন্যরা ঘর থেকে বেরিয়ে তাদের উপর আক্রমণ করে নিষ্পেষিত করে দেয়। ওইদিকে তাদের জাহাজগুলিতে যে সৈন্যদেরকে রেখে এসেছিল, তাদের উপর হঠাৎ পিছন থেকে সুলতান আইয়ুবের যুদ্ধ জাহাজ আক্রমণ করা শুরু করে। তারা মিনজানিকের সাহায্যে বড় বড় আগুনের গোলা ও পাথর মারতে শুরু করে ক্রুসেডারদের জাহাজের উপর। ক্রুসেডাররা পালাতে থাকে জাহাজ নিয়ে এবং ধ্বংস হতে থাকে। ক্রুসেডারদের আরেকটা অংশ ফিলিস্তিন থেকে আক্রমণের জন্য আসলে সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের উপর আক্রমণ করে তাদের পরাজিত করে দেন। এই যুদ্ধ শেষে নুরউদ্দিন জঙ্গি সুলতান আইয়ুবীকে তার অধিকৃত অঞ্চল দিয়ে সিরিয়ায় নিজ এলাকায় চলে যান। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যুদ্ধ কৌশলের সবচেয়ে ভয়ানক কৌশল ছিল তার গেরিলা হামলা। তার সৈন্যরা গেরিলা বাহিনী দিয়ে শত্রুদের সেনাবহরকে পিছনের অংশে আঘাত করে নিমেষে হারিয়ে যেত। তার এই কৌশল আজও সামরিক বিশ্লেষকরা প্রশংসা করে। আমরা অবাক বিস্ময়কর একজন সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীর বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা আরো একটি বা দুটি পর্ব করব সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, খুশি হব।